আসসালামু আলাইকুম। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের একটি সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের সার্কুলারের আবেদন কিন্তু 23শে জুলাই ইতিমধ্যে আবেদনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যারা সেনাবাহিনীর বেসামরিক পদে এখানে আবেদন করেছিলেন, এখানে আপনাদের পরীক্ষা কবে শুরু হবে এবং পরীক্ষা কোথায় হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং এখানে আপনাদের মেডিকেলে কি কি দেখা হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা কিন্তু জানেন যে এখানে কিন্তু আপনাদের প্রথম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আপনাদের অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে হবে। তো আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চান, আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো এই সাজেশনটি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন। এই সাজেশনটি নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই সাজেশনটা যেহেতু পিডিএফ ফাইল, এটি আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। তো আপনারা যারা এখানে আবেদন করেছেন, আপনাদের আবেদন যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাদের আবেদনের যদি কোনো ভুল না থাকে, তাহলে আপনাদের আগস্ট মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি আসা শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে যাদের আবেদন কোনো ভুল নেই বা যাদের আবেদন ঠিকঠাক আছে, আপনারা আগস্ট মাসের প্রথম সপ্তাহে অথবা 10 থেকে 15 তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে, অর্থাৎ আপনি যে ঠিকানাটি দিয়ে রেখেছিলেন অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য, সেই ঠিকানায় আপনাদের অ্যাডমিট কার্ডটি পৌঁছে যাবে। আশা করা যাচ্ছে আগস্ট মাসের থেকে আপনাদের প্রথম সপ্তাহে বা 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি পাওয়া শুরু করবেন। তো এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা সবাই একসাথে পাবেন না, পর্যায়ক্রমে একে একে সবাই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবেন। তো অ্যাডমিট কার্ডটি পাওয়ার পরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ভালোভাবে পড়বেন এবং দেখবেন যে সেখানে লেখা আছে আপনাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষাগুলো কোন জায়গায় অনুষ্ঠিত হবে সেটি কিন্তু লেখা থাকবে। তো আপনাদের পরীক্ষাগুলো শুরু হবে আপনাদের আগস্ট মাসের শেষের দিকে। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবং আপনারা যারা যেই ক্যান্টনমেন্টের অনুকূলে আবেদন করেছিলেন, আপনাদের পরীক্ষাগুলো কিন্তু সেই ক্যান্টনমেন্টের অনুকূলেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যদি ঢাকা ক্যান্টনমেন্টে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার পরীক্ষা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টেই অনুষ্ঠিত হবে। আপনি যদি রাজশাহী ক্যান্টনমেন্টে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার পরীক্ষা কিন্তু রাজশাহী ক্যান্টনমেন্টেই অনুষ্ঠিত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদের প্রথম পর্যায়ে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের লিখিত পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। তো আপনারা লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো সাজেশনটি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনাদের পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের পদ অনুযায়ী আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা যে পদে আবেদন করেছিলেন সেই পদের অনুকূলে আপনাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের ভাইভা এবং মেডিকেল অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আপনাদের মেডিকেলে সেরকমভাবে বা কঠিনভাবে বা কড়াভাবে কোনো কিছুই দেখা হবে না। অর্থাৎ সৈনিকে যেভাবে মেডিকেল হয় সেভাবে কিন্তু কোনো মেডিকেল হবে না। এখানে কিন্তু হালকাভাবে মেডিকেল হবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মেডিকেলে যে বিষয়গুলো দেখা হয়, এই বিষয়গুলোই মূলত দেখা হবে। হালকা পাতলা যে বিষয়গুলো রয়েছে এইগুলোই আপনাদের মেডিকেলে দেখা হবে এবং আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যারা এখানে চূড়ান্তভাবে মনোনীত হবেন তাদের কিন্তু পরবর্তীতে চাকরি হবে। আরও যদি কোনো কিছু না বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো ধন্যবাদ সবাইকে।